পিডিএ আমারে কনফার্ম কইরা এটা বাতিল কইরা কইয়া দিছে যে এটা আমরা 24 ফুট পড়ার লেগে যা যা করবো এখানটা বাইপাস রোড হইব। আইতাছে একটার পর একটা, খালি আল্লাহর হস্তে চাই বুঝাইয়া হল তারে কইবা যে এটা বন্ধ করিলাম। বুঝছেন নি আপনারা? এটা বন্ধ করিলাম। আপাতত খটা দিন ব্যারিস্টারের তার মতো কাম করতে দাও। আমি যে কাম করতেছি মরা গাং পরিষ্কার করা 100 দিন করার পর আইসে ঢাকার থেকে প্রজেক্ট ডিরেক্টর দেখবার লাগে যে এত ভালো কাজ করতেছো। উনকা আইয়া উনলাম বেটা যখন অফিসিয়াল লোক আইছে তখন আইয়া উনকা পৌরসভায় কয় এটা তো টেকা ধরা আছে, আছে আমরারই আছে। মানে পৌরসভা এটার লেগে বরাদ্দ পাইছে আমরা জানিই না। তা আমি কইলাম বেটা পৌরসভা তোমরা এই কথা গান জানাইতে আমার 100 দিন নিলায় যে অলরেডি তোমরা টেকা বরাদ্দ আছে খামই করছো না, এরা চাইছে আমার উঠিটা ফেলাই দিত। আপনারা কোনোদিন উনচইন পৌরসভার বরাদ্দ আছে এমডি? বরাদ্দ পাইছি 9 লাখ অনলি। তাও আবার 9 লাখ হইল গিয়া একটা কিতা করণ লাগবো ফাঁকা এই কিতা রাস্তার যে গাইড ওয়াল। বুঝছেন না আপনি? পৌরসভার যে এই টাকা বরাদ্দ আছে এটা আমরা জানি না। উনকা এই কথা কইতো কিলায় যে আমি টাকা বরাদ্দ এটা কাম করাও না করে, বা আমিও তো পরিষ্কার করার পর জানলাম করে। আমি তো জানি না প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারিও জানে না। আরে সাংবাদিকে জানতো না নি, কিছু গোপন অনুসন্ধান করতো না নি, এরাও জানে না। এই যে আমার নুল আমিন ভাই কই গেল? আসেনি নুল আমিন ভাইয়া? আমারও তো তা জানে, কিন্তু আমার কোন বন্ধু বেলে 2টা শাড়ি ফেলিছে এটা জানে, আর এটা জানে না। গাইছে ও আরেকটা জিনিস শুনুন, ওই যে সামনে গিয়া লক্ষ্মীপুরের ডাইনে একটা রাস্তা ঢুকছে দেখছেন নি? হ্যাঁ, চন্দনা টেলিফিরি। এটা হইলে গিয়া পৌরসভার কন্ট্রাক্ট হইছে 14 ফুট। ও পৌরসভায় করছে 12 ফুট। এই রাস্তাটা আবার এমডি গিয়া লাগছে হইল গিয়া আমতলির দিকে। অথচ দেখুন ইটারে যদি বড় রাস্তা করে দেওয়া যায় তে ট্রাক যে বালুর ট্রাক ঢুকে বালুর টাকার এমডি আউন লাগে না, এমডি যে টিকা পারে। আমরা পুরা জাম হই লাগে এই বালুর লাগি। এখন এই বাইপাস রোড কইরা দিলে খাম শেষ জায়গা। আমি জানিই না যে 12 ফুট রাস্তা হইতে আর কি কেন। আর একবার 12 ফুট হইলে পরে আর মানুষে দিবনি জায়গা। ওই আইয়া লাল ম্যাম কমিশনার মেম্বার বেটায় আমারে কইল যে আমরা জায়গা ব্যবস্থা করে দিব, আপনি রাস্তা করে দিন। পৌরসভায় তো মানে না। পৌরসভার কথা হইলে তাড়াতাড়ি কাম করে নিত। 12 ফুট ওই কইলেও কইতাম পারি না। 12 ফুট ওই এমনি এমনি শেষ হয়েছে দেখাম। ডাকা গিয়া পিডিরে কইলাম এই রাস্তা 12 ফুট হবে না। পিডিএ আমারে কনফার্ম কইরা এটা বাতিল কইয়া দিছে যে এটা আমরা 24 ফুট পড়ার লেগে যা যা করবো এখানটা বাইপাস রোড হইব। আইতাছে একটার পর একটা, খালি আল্লাহর হস্তে চাই বুঝাইয়া হল তারে কইবা যে এটা বন্ধ করিলাম। বুঝছেন নি আপনারা? এটা বন্ধ করিলাম। আপাতত খটা দিন ব্যারিস্টারের তার মতো কাম করতে দাও। আমরা যা যা আছে আমি আর 4.5 বছর যদি বাঁচি সোনারঘাট আপনারা শূন্য খুশি হইবা। মাধবপুর বর্তমানে দেখা যাইতেছে যে সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ধনী উপজেলা হইল গিয়া মাধবপুর। আপনারা তো এই খবরই জানেন না। আপনারা নিজের আর ক্ষমতা সম্পর্কে কোনো ধারণাই নাই। সবচেয়ে বাংলাদেশের মধ্যে ধনী উপজেলা কোনটা? আর এরা আর আমরা মিল্লা ই এলাকার এমপি। আমি কালকে একটা গার্মেন্টস গেছিলাম, বাচ্চা গার্মেন্টস।
গিয়া দেখলাম ইটার মধ্যে মনে হয় বিনিয়োগ হয়েছে মিনিমাম 10,000 কোটির নিচে না, 2,500 খালি আমরা এলাকার লোকই কাম করে। তাও এইটা মনে করেন 100টা ইন্ডাস্ট্রির মধ্যে মাত্র একটা। এখন আইন সোনারঘাট মাধবপুর পরে আলাপ করবো। সোনারঘাট কিতা কিতা আছে? সোনারঘাট আছে হইলে গিয়া 17টার মতো চা বাগান। কিতা আছে? প্রতিটা চা বাগান রে ইচ্ছা করলে আমি সারা বাংলাদেশের মধ্যে পর্যটনের জায়গা তৈরি করতাম পারবো। অলরেডি 3টা ওই এমডি যাইতে রামগঙ্গা যাইতে ভাইবা একটা যাত্রী ছাউনি বানাইছি, দেখছেন নি? 20 নম্বর সুরমা বানাইছি একটা, আর একটা হইতাছে এখন চন্ডী বাগান, চন্ডীর বাজারও মাজারেরই কেন আমি যাওই বরাদ্দ পাইতাছি, এমন সব জিনিস বানাইতাছি যাতে মানুষ বাইর থেকে আইয়া একটা ছবি তুলে। আর যদি 2-3 বছর সময় পাই, এই যে আজকে যে পর্যটন দেখতে আইলাম যেটা পাঞ্চরি, এটারে আমি একটা ডিপিপি বানাইয়া লই যেতেছি, একটা 5 স্টার হোটেল অথবা ইকো রিসোর্ট আমি না বানাইয়া আমি আপনারা তার থেকে যাইতাম না, আপনারা নিশ্চিত থাকুন। এটা আমার এই এলাকা খালি 5 স্টারের মধ্যে যদি 500 পোলাবান কাজ না করে, তা আমি এরারে জায়গা দিব কই? আমি আমার নিজের ছেলে মেয়ের লেগে যা চিন্তা করি, আমার সোনারঘাট মাধবপুরের প্রতিটা বাচ্চার লেগে আমার এই সেম চিন্তা। কারণ আমারে এমন একটা মানুষে আপনারা এত ভোট দিয়ে সম্মানিত করছেন, আরে সম্পদ তো লাগে না আমার জীবনে, আর যে ইজ্জত দিচ্ছেন সারা বাংলাদেশের মানুষ আমার ইজ্জত করে, এর চেয়ে বড় সম্পদ আমার জীবনে কি হইতে পারে? আপনারা এখন একটু সাহায্য করতা, ফুলা ভান্ডে পড়ালেখা করাইতা, ফুলা ভান্ডে পড়ালেখা করাইতা। আর আগামী যত নির্বাচন আইব, পরবর্তীতে সংসদ নির্বাচন আবার আইব, যতগুলা নির্বাচন আইব, উপজেলা ইউনিয়ন, আপনারা কাছে আমি আল্লাহর হস্তে চাই, অবশ্যই সৎ মানুষ, অবশ্যই কাজের মানুষ, অবশ্যই গাম পালাইতে পারে যে মানুষ, অবশ্যই যার ভিতরে মনে মানসিকতায় সে রাজনীতিটারে ইবাদত মনে কইরা করে, এইরকম লোককে নেতা বানায়। যারাই আপনারা নেতা বানাইবে আমি আছি আপনাদের সাথে, তবে চেষ্টা করবো আপনারা ভালো লোককে নেতা বানায়। কারণ পুরা একটা সিস্টেম আমরা কাজ করতেছি, সাংবাদিকরা কাজ করতেছে। আমি যে পরিমাণ পরিবর্তন আমার সোনারঘাটের সাংবাদিকদেরকে দেখতেছি, আমি নাম ধরে কইতে পারি, আমাদের কামরুল ভাই, জাহাঙ্গীর ভাই, নুল আমিন ভাই, আমাদের রায়হান, আমাদের আলাউদ্দিন, আমাদের লিটন ভাই, আমাদের আরো যারা সাংবাদিকরা আছে, যেভাবে এখন পজিটিভ নিউজগুলো সামনে নিয়ে আইতেছে, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের যে বক্তব্য দিয়ে আইতেছে, এইগুলা আমাদেরকে অনুপ্রাণিত করে। আগে সাংবাদিকরা এইভাবে কাজও করতে পারে নাই। এখন আপনি আমারে বলেন, থানা, এসিল্যান্ডের অফিস, বমি অফিস, কোন একটা জায়গায় এমপির নামে, রাজনীতির নামে খবরদারি করা হয় না। আপনি একটা জায়গা পাইতা না যে এমপির লোক গিয়া হইতাছে যে আমি তো এমপির লোক, কিছু পয়সা দিলাম। আরে জীবনে 4 মাসে আজকে যদি মইরা যাই গা, তাও হইয়া যেতাম পারবো মরা নদী পরিষ্কার করছে, আর আমার সিএনজির বাইদের লেগে 2টা স্ট্যান্ড বানাই তুইয়া গেছি। আমি আপনার কাছে আল্লাহর হস্তে চাই, আমার যে গাম পরে প্রতিটা দিন যাদের বিরোধিতা আমি করি, দুর্নীতিবাজদের যে ঘাম আমি ফেলি, আমি বিশ্বাস করি ঘাম কখনো প্রতারণা করে না। আর যারা ঘাম দিয়ে গোসল করতে শিখে, তারা ইতিহাস বদলাইতে শিখে। আমি আপনারা সোনারঘাটের মানুষ, আপনাদেরকে বলবো, একসাথে আমরা যদি কাজের মধ্য দিয়ে আগাই যাই, আমরা ইতিহাস বদলাইতে পারবো। অনেক টাকা পয়সার মালিক হইতে আর ভাই, হাজার হাজার কোটি কোটি টাকার বরাদ্দ আইব, কাজ করো, অসততা হইল না, দুর্নীতি হইল না, আমারে ডুবাইও না। তোমরা যদি ঠিক থাকো, তোমরা লইয়া সোনারঘাটটারে, মাধবপুরটারে আমরা
সারা সিলেট বিভাগের মধ্যে একটা মডেল উপজেলা হিসেবে আমরা স্থাপন করতে পারবো। আপনার লাগে দোয়া রইল, শুভকামনা রইল। প্রতি সপ্তাহে সপ্তাহে আপনারা জানতে পারবা আমরা কিতা কিতা বরাদ্দ পাইতেছি। আপনারা জানাইমো, সারা বাংলাদেশের মানুষ আমরার কাছ থেকে জানবো। আর আমরার এলাকার এখন একটা ইমেজ তৈরি হয়েছে, সবাই জানে যে সোনারঘাটের মানুষ ব্যারিস্টার সুমন এলাকার এমপি, তারা ভালো করতেছে। আপনারা কাছে আল্লাহর হস্তে চাই এমন কোন কাম করেন না যাতে আমরা এলাকার বদনাম হয়। আমি চেষ্টা করবো এলাকার সুনাম বাড়াইবার লেগা, আপনারাও এই চেষ্টাটা করবা। আর মসজিদ, মাদ্রাসা, মন্দির, রাস্তাঘাট যা যা আছে আপনি চিন্তা করতে পারতেন না, 4 মাসের মধ্যে 9টা নতুন মাঠের কাজ হইতেছে। মনে হয় অন্তত 18টা ব্রিজের কাজ চলতেছে। আমি আসার পরে 8টা সরকারি ব্রিজ পাইছি। এটা যাওন লাগে, তদবির করণ লাগে। আপনি খালি লাস্ট কথা কইয়া যাইয়া, আগে কিভাবে এলাকাটা চলছে একটা ধারণা দেই আপনারা। আমি এমপি হইয়া গেছি ঢাকা, মন্ত্রণালয়ে গেছি, গিয়া কই যে কোনো বরাদ্দ আছে নি রেব আমার লাগিয়া? কয় না, সব এমপিদের বরাদ্দ শেষ, আপনার নতুন বরাদ্দ আইলে নিতুইবা। আমি কইলাম দেখো যান সোনাঘাট মাধবপুর কোনো বরাদ্দ আসেনি। টুকাইয়া দেখা যায় একটা পাওয়া গেছে 2 কোটি টাকা মসজিদ মন্দিরের লেগে। আমি কইলাম ইটানো সবাই নিছি গে এমপিরা? কয় তোমার ভাগ্য বালা, তোমার আগের এমপি তাই সময় পাইছেন না নিবার। মানে সারা বাংলাদেশের সবাই নিছি গা, নিয়া শেষ। আমার আগের এমপি এত ব্যস্ত আসলা তাই তাই সময় পাইছেন না এই 2 কোটি টাকা আইনা মসজিদ মন্দিরও দিতা। ওই টাকাটা আমি খাবলাইয়া লইয়াছি। আমি কইছি আরে কি কপাল, আল্লাহর কি কুদরত, লাঠির ভিতরে শরবত। ওই টাকাটা আইনা অঙ্কা মসজিদে মন্দিরে এলজিডির দেয়া লাইছি। আমার কি কপাল, আর কিভাবে আমরা আগে আসলাম এটার একটা ধারণা আপনারা দেয়া গেলাম। আপনারা ভালো থাকবা। আর বাইপাস রোড এদিকে হইলে পরে আমি আপনার অনুভূতিটা বুঝছি। আপনারা যে যেভাবে সুবিধা দেওয়া লাগে সুবিধা দিবা, এবং যৎকান কষ্ট করন লাগে কষ্ট করবা। আর ঢাকা